আপনি ফেসবুকে নতুন কাজ করতে আসছেন, ঠিক না? আপনাকে কিছু জিনিস মানতে হবে, কিছু জিনিস বুঝতে হবে, ঠিক আছে? তারপরে ফেসবুকে কাজ করতে হবে। আজকে নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে আমি আপনাদের সজল ভাই। তো আমি বরাবরের মতো আজকে বলে থাকি, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। অবশ্য ভালো কিছু জানতে হলে, ভালো কিছু বুঝতে হলে একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও তৈরি করে তখন কিন্তু তারা সম্পূর্ণটা রিসার্চ গবেষণা করে কিন্তু ভিডিও তৈরি করে। তো আগে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তারপর আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো ফেসবুকে আমরা কি করি, সর্বপ্রথম কিছু ভুল করে থাকি। আজকে সেই ভুলগুলোর ভিতর অন্যতম 4টি ভুলের কথা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো চলুন 4টি ভুল কি আমাদের 4টি ভুল সেই 4টি ভুল কি, আমরা কি ধরনের ভুল করে থাকি। আমি তো প্রথম অবস্থায় বলবো মিউজিক। আমরা যারা মিউজিক ব্যবহার করি তাদের জন্য মিউজিক মূল একটি সমস্যা। ফেসবুকের সর্বোচ্চ শত্রু হলো, ফেসবুকে কাজ করতে গেলে সর্বোচ্চ শত্রু হলো মিউজিক। আমরা যারা মিউজিক ব্যবহার করি তাদের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় মিউজিক। মিউজিক দিয়ে ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হয়, ভিউ হয় তা জানি, কিন্তু ইনকাম হয় না, ঠিক আছে? ইস্যু আছে, বিভিন্ন ধরনের ইস্যু আছে। সেই হলো মিউজিকটা ব্যবহার করা যাবে না। ফেসবুকের সর্বোচ্চ শত্রু হলো মিউজিক। তো আজকে এক আপু আমাকে তার একটা পেজে রেজিস্টার কাটছে, ভাইলেশন আসছে, রেজিস্টার কাটছে। তো আমাকে দেখাইছে, তখন আমি দেখাইলে বললাম আপনি মিউজিক দিয়ে ভিডিও আপলোড করছেন। তখন বললো এগুলো মিউজিক ঠিক আছে, কিন্তু ভিডিওগুলো তো আমার। আসলে না, মিউজিকগুলো অন্যের, ভিডিওটা আপনার হোক, মিউজিকটা কিন্তু অন্যের, এজন্য কিন্তু ভাইলেশনটা আসছে। যাই হোক, আমার যদি কখনো সুবিধা হতো, কোনো ক্ষমতা থাকতো, তাহলে আমি মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করতাম, ভাইয়া কিংবা স্যার, আপনি কেন ফেসবুকে এত সুন্দর সুন্দর মিউজিক দিচ্ছেন কিন্তু আমাদেরকে ব্যবহার করার মতো কোনো সুযোগ সুবিধা করে দেন নাই। যাই হোক, ওটা আমার সমর্থন নাই, জন্য আমি জিজ্ঞাতে পারলাম না, আমি ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, পরবর্তী স্টেপে যাই, যেটা হলো নিয়মিত অ্যাক্টিভ থাকা, নিয়মিত ভিডিও আপলোড করা। এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে। আপনি ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। যখন আমি একটা মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়তেন, কলেজে পড়তেন, যদি নিয়মিত ক্লাস না করতেন তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় ফেল করতেন কি না বলেন তো? করতেন। এজন্য আমি বলবো যে নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে, নিয়মিত ফটো আপলোড করতে হবে। এখন কিন্তু ফেসবুকে আরেকটা সুবিধা আছে, ফটো আপলোড করলেও টাকা দেয়, টেক্সট করলেও টাকা দেয়, আপনি যা করবেন তাই টাকা দেয়। ডাবল ইনকাম বাড়িয়ে দিছে, কিন্তু আবার এর ভিতরে সমস্যাটাও দিয়ে দিছে। যদি আপনি নিয়মিত না কাজ করেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন। তারপরে তো তৃতীয় নাম্বার জিনিসটা হলো আপনি কমেন্টের কাছে যাইতে হবে। তো আপনি যদি কমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। কমেন্টের ভিতর কিন্তু মনে করেন আপনি কমেন্টে যদি উল্টাপাল্টা কাউকে কিছু বলেন তাহলে কিন্তু খুব সমস্যা। এই কমেন্টগুলো করা যাবে না। কমেন্টের কারণে কিন্তু অনেক সময় অনেক ধরনের বড় ধরনের সমস্যায় আমরা ভুগে থাকি। এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে। উল্টাপাল্টা কাউকে কমেন্ট করা যাবে না, অতিরিক্ত কাউকে কমেন্ট করা যাবে না, লাইক কমেন্ট করা যাবে না। সব কিছুর একটা লিমিট আছে। আবার কমেন্টে গালাগালি উল্টাপাল্টা কিচ্ছুই বলা যাবে না। তো ভদ্র ভাষায় সব কিছু বলতে হবে, না হলে কিন্তু ভাইলেশন পাবেন, ঠিক আছে? 4 নাম্বার স্টেপ হলো অন্যের ভিডিও এনে যদি আপনি আপনার পেজে ছাড়েন, রিসাইকেল করে ছাড়েন, বিভিন্ন ধরনের এডিট করে ছাড়েন, তারপরেও কিন্তু আপনার সেটা ভাইলেশনের সম্মুখীন আপনাকে হতে হবে, ঠিক আছে? অন্যের ভিডিও ছাড়া যাবে না। অন্যের ভিডিও ছাড়লে কিন্তু একটা যে প্রপার্টি একটা ইস্যু আছে, সেই ইস্যুটা কিন্তু আপনাকে ধরিয়ে দিবে, ঠিক আছে? অন্তত অন্যের ভিডিও ছাড়া থেকে বিরত থাকুন। যা কাজ করবেন অরিজিনালভাবে কাছে নিজের যোগ্যতায় কাজ করবেন, তাহলে কিন্তু ফেসবুক থেকে সফলতা হবে না। আমি বারবারই বলে থাকি, অন্যের ভিডিও কখনো আনা যাবে না, ঠিক আছে? অন্যের ভিডিও কখনো আনবেন না। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সজল ভাই সবসময় নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আসসালামু আলাইকুম।